আজ বাড়িতে রান্না করে নিয়েছিলাম পনিরের একটা নিরামিষ তরকারি। হ্যালো এভরিওয়ান, অনুপমার কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আমার চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে আমার বর বাজার থেকে এই পনির আর বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি এই সব সবজিগুলো এনেছিল। বললো যে আজকে পনির রান্না করো এইরকমভাবে। তো অনেক দিন ধরে এইভাবে পনির তরকারি খাওয়া হয়নি। তো তার জন্য আমি চলো প্রিপারেশন নিয়ে নিয়েছি। এবার আমি এখন পনির রান্নাটা করে নেব। তো প্রথমে পনিরগুলোকে একটা বাটিতে ঢেলে আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম, কারণ এদিকে আমি পনির সবজি কাটতে আর সবজির জন্য বাটনা করতে অনেকটা সময় লেগে যাবে। আর যা গরম পড়েছে, পনিরটা যদি ফ্রিজে না রাখি পনিরটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার এই সবজিগুলোকে আমি ভালো মতন করে জলে ধুয়ে নিয়ে এবার বটিতে আমি কেটে নেব। দেখো, ক্যাপসিকামগুলো একটু বড় সাইজ করে কেটেছি, না হলে গলে যায়, রান্নার সময় আর দেখা যায় না। ক্যাপসিকাম, বিনসগুলোকে একটু লম্বা করে কেটেছি। ডুমডুম করে আলু নিয়েছি, ওদিকে নিয়েছিলাম গাজর আর মটরশুঁটি। আলুগুলোকে দেখো ডুমডুম করে একটু বড় সাইজ করে কেটেছি। এবারে আমি ফ্রিজ থেকে এখানে আদা বের করে নিলাম। একটা বাটির মধ্যে আমি বাটনা করার জন্য নিয়েছিলাম ছোট একটা টুকরো আদা, নিয়েছি এখানে দুটো শুকনো লঙ্কা, আর দেব 1 চামচ পরিমাণে জিরা। এইগুলো ভালো মতন করে বেটে নেব। আর এদিকে আমি পনিরটাকে ফ্রিজ থেকে এবার বের করে নিয়েছি। বের করে কিছুক্ষণ আমি বাইরে রেখে আমি ভালো মতন করে এগুলোকে ভেজে নেব। এর মধ্যে অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে ভালো মতন করে হাত দিয়ে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি ভেজে নেব। একদম লো হিটে ভাজছি, না হলে কিন্তু পনিরগুলো পুড়ে যাবে। আর পনিরগুলো একটু লালচে করে ভেজে নিয়েছিলাম। পনির আমার ভাজা হয়ে গেছে, দেখো পনির কালারটা বেশ সুন্দর এসেছে। এবার ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা, দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে আমি এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। আমি সব ভাজাগুলোতেই প্রথমে অল্প করেই লবণ দিচ্ছি। পনিরতেও লবণ দিয়ে ভেজেছি এবং আলুতেও লবণ দিচ্ছি, আর বাদবাকি যে সবজিগুলো ওগুলোতেও লবণ দেবো। সেই জন্য লবণের পরিমাণটা অল্প দিচ্ছি, যাতে লবণটা বেশি না হয়ে যায়। এবার আমার আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি ক্যাপসিকাম, বিনস আর গাজরটা এখানে আমি তেলের মধ্যে ভেজে নেব। এর মধ্যেও আমি অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে দিয়েছি। আর এদিকে যে বাটনা করে রেখেছিলাম, এদিকে সেই বাটনা, আর এদিকে রেখেছিলাম গোটা গরম মশলা বেটে রেখেছিলাম। গাজর, বিনস, ক্যাপসিকাম আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে আবারও তেল দিয়ে আমি ওই বাটনাটা যে বেটে রেখেছিলাম সেটা এবার কষানোর জন্য দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো মতন করে তেলের মধ্যে কষিয়ে নেব। এবার যে মটরশুঁটিগুলো রেখেছিলাম সেই মটরশুঁটিগুলো ওই বাটনার সাথে কষিয়ে নেব। মটরশুঁটিটা আমি এখানে ভাজলাম না, এখানে আমি দিয়ে দিয়েছি এই বাটনার মধ্যেই অল্প মিষ্টি, 1 চামচ পরিমাণে চিনি দিয়েছি আর দিয়েছি লবণ। এবার আমার বাটনাটা ভালো মতন কষানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার আলুগুলোকে আমি ছেড়ে ভালো মতন করে কষিয়ে নেব। তারপরে আমি যে বিনস, ক্যাপসিকাম আর গাজর ভেজে রেখেছিলাম সেই ভাজাটাও আমি এর মধ্যে দিয়ে ভালো মতন করে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। এবার আমি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব এখানে জল। পরিমাণ মতন জল দিয়েছি। জলটা একদম ডুবিয়ে দিতে হবে, যাতে সব সবজিগুলো আমার ভালো মতন করে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এই পনিরগুলোকে ছেড়ে দেব। আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি পনিরগুলোকেও ছেড়ে দেব। এবার আমি হালকা হাতে ভালো মতন করে নেড়ে চেড়ে নেব, যাতে পনিরগুলো ভেঙে না যায়, কিন্তু এই ঝোলের মধ্যে প্রত্যেকটা পনির যাতে ডুবে যায়, যাতে পনির ভিতরে এই ঝোলগুলো ঢুকলে বেশ খেতে ভালো লাগবে, না হলে কিন্তু পনিরগুলো খেতে ভালো লাগবে না। এবারে আমি এর মধ্যে বাটা মশলা যেটা ছিল
গোটা গরম মশলা সেটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি এখানে 1 চামচ পরিমাণে ঘি। এই নিরামিষ রান্নাতে যদি ঘি গরম মশলা না দেওয়া হয় তাহলে কিন্তু সেই টেস্টটা আসে না। তো আজকে আমি খুব সুন্দর করে রিচ করেই রান্নাটা করেছি, যাতে ও খেয়ে খুব তৃপ্তি পায়। ও অত সুন্দর পনির আর অত সুন্দর করে সবজি নিয়ে এসেছে, বউ ভালো করে রান্না করে দেবে। তো এত সুন্দর করে রান্না না করলে হয়? তো সেই জন্য আমি ভালো মতন করে এখানে রান্না করে নিয়েছিলাম। দেখো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।